কোটি কোটি বছর পর সবাইকে গুড মর্নিং। অনেক দিন হয়ে যাচ্ছে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না অসুস্থতার কারণে। আর আমার মুখটা দেখলে তোমরা এখনই বুঝতে পারবে আমি কতটা অসুস্থ। আমার মুখের এক সাইডটা এখনও ফোলা রয়েছে। আমার মুখে কি হয়েছে এবং কবে থেকে হয়েছে, কতদিন রয়েছে এবং এখনও কমেছে কিনা এটা তোমাদের একটু বাদেই বলছি। ঘুম থেকে উঠেই ফেসটাকে বেশ ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর চলে এসেছি নাস্তা বানাতে। আর আজকে একদম সিম্পল নাস্তাটা বানাবো, জাস্ট একটা ডিম ভাজি করেই খেয়ে নিব। আর এই তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর 2টা ডিম বেশ ভালো করে পেঁয়াজ জাল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে তেল গরম করে ডিমটাকে বেশ ভালো করে ভাজি করে নিচ্ছি। সকালবেলা একটা ডিম খেলেই কেমন জানি পেটটা ভরা ভরা লাগে, আর 10টা 11টা পর্যন্ত তো খিদেই পায় না। সে যাই হোক, ডিম ভাজি করতে করতে মাকে একবার কল করি। মা কিছুদিন আগে বাড়ি থেকে ডুমুর পাঠিয়েছিল, আর এর আগে ডুমুর আমি কখনো খাইও নি, আর রান্না তো দূরের কথা। ডুমুর রান্নাটা ইউটিউবে দেখে নিয়েছি, বাট আমি চাচ্ছিলাম একটু মার কাছ থেকে জেনে নিতে, তাই মাকে কল করে বেশ ভালো করে সব কিছু শুনে নিয়েছি। আর দুপুরে এই ডুমুরটা রান্না করব। এখন জাস্ট ব্রেকফাস্টটা করে ঘরের টুকিটাকি কাজগুলো শেষ করব। ভেবেছিলাম ডিমের সাথে একটু চা করব, বাট চাটা আর আজকে করা হয়নি, কারণ আজকে চা খেতে একদমই ইচ্ছা করছিল না। এমনিতেই মুখে অনেক ব্যথা। আর এই তো ডিমটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা শেষ করলাম। আর এখন বাজে 11:30টার মতো। এখন চলে এসেছি দুপুরের রান্না বসাতে। আর আজ দুপুরে রান্না করব টক ডাল। টক ডালটা আমার ভীষণ প্রিয়। আর এই তো আমটা এনেছিলাম বাড়ি থেকে, অনেকগুলো আম এনেছি, সেখান থেকে একটা আম দিব, তবে এই আমটা প্রচণ্ড টক। আর এই তো আমটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি, আর ডালটাকেও আমি ভালো করে রান্না করে নিয়েছি। বাড়ি থেকে আসার সময় মা ঠাকুরের 2টা ছবি দিয়ে দিয়েছে, সেই 2টাই এখন ঠাকুর ঘরে লাগাবো। আর এই তো ছবি টবি লাগাতে বা ডাল রান্না করতে প্রায় 1টার মতো বেজে গিয়েছে। আর এখন আমি বাকি রান্নাটুকু করব। এখন রান্না করব ডুমুর, তাই ফ্রিজে চলে এসেছি ডুমুর বের করতে। আর মা বলে দিয়েছে ডুমুরের সাথে চিংড়ি মাছ দিলে খেতে নাকি বেশি টেস্টি হয়, তাই কিছু চিংড়ি মাছও বের করে নিলাম। এর আগে বহুবার পটল চিংড়ি খেয়েছি, তবে ডুমুর চিংড়িটা খাওয়া হয়নি, ডুমুরই খাওয়া হয়নি। যাই হোক, এখন ডুমুরটাকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তবে মা এটাকে কেটে ধুয়ে খুব পরম যত্ন সহকারে সুন্দর করে দিয়েছে। আর এটাকে আমি একটু হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিব। মা বলেছে এটাকে সেদ্ধ করে নিতে, তাহলে নাকি খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি সব ধরনের মশলা গুছিয়ে নিয়েছি, জিরার গুঁড়ো, ঝালের গুঁড়ো, তারপর হলুদ, লবণ, চুইও কেটে নিয়েছি সামান্য। আর এখানে চিংড়িগুলোকে ভালো করে ভাজি করে নিয়েছি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে নিলে চিংড়িগুলো এত ছোট লাগে দেখতে। আর এখানে 2 টুকরো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। আর তার